সিনেমাটির শুরুতে আমাদের একটি আদিবাসী জনজাতিকে দেখানো হয় যারা জঙ্গলে শিকার করছিল। আসলে এই আদিবাসী জনজাতি আজও পুরনো রীতিরেওয়াজ মেনে চলে, আর তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় শিকার ধরবার জন্য দড়ি দিয়ে তৈরি ট্র্যাপ লাগাচ্ছিল। তারা জানতো যে তারা ঠিক কোথায় কোথায় এই জাল বিছিয়েছিল। ঠিক তখনই তারা একটি শুয়োরের শিকার করছিল, যার একটি পা একটি ট্র্যাপে লেগে যায়। আর ওই ট্র্যাপে লেগে যাওয়ার কারণে সামনে একটি গাছের ডালের টুকরো ওই দড়ির সাথে লাগানো ছিল। যে গাছের ডালের টুকরোটি খুব দ্রুত ওই শুয়োরের দিকে এগিয়ে আসে, আর ওই গাছের ডালের টুকরোর সাথে অনেকগুলি ছুচলো কাঠের টুকরো লাগানো ছিল, যে কারণে ঘটনাস্থলেই ওই শুয়োরটি মারা যায়। এরপর সমস্ত আদিবাসীরা সেখানে বসেই ওই শুয়োরটিকে কাটতে শুরু করে দেয় এবং নিজেদের মধ্যে হাসি মজা করতে শুরু করে, কারণ তাদের মধ্যে একজন আদিবাসী খুবই মজার প্রকৃতির ছিল। ঠিক তখনই তাদের মধ্যে একজন, যার নাম ছিল জ্যাগুয়ার, সে অনুভব করে যে তার পিছনে ঝোপের মধ্যে কেউ হয়তো আছে, আর সে তখন দাঁড়িয়ে ওই ঝোপের দিকে দেখতে থাকে, যেখানে অন্য আদিবাসী দলের লোকজন দাঁড়িয়েছিল, যাদেরকে জ্যাগুয়ার জিজ্ঞাসা করে যে তোমাদের কি চাই। এরপর ওই ঝোপের মধ্যে থেকে একজন আদিবাসী লোক বেরিয়ে আসে, আর তারা জ্যাগুয়ারদের সামনে 4টি বড় বড় মাছ রেখে দেয়, আর তাদের শর্ত ছিল যে আমাদের এই জায়গা থেকে যেতে দাও। এরপর এর পরিবর্তে জ্যাগুয়ারের দলও ওই অন্য দলটিকে তাদের শিকারের কিছুটা অংশ দেয়, যে শিকারটা তারা কিছুক্ষণ আগেই করেছিল, অর্থাৎ সেই শুয়োরটির কিছু অংশ তাদেরকেও তারা দিয়ে দেয়। আসলে এটাই হলো পুরনো রীতিরেওয়াজ। এরপর আমরা দেখি যে কিছুক্ষণ পরেই অনেক আদিবাসী লোকেরা সেখানকার ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে, যেখানে জ্যাগুয়ার দেখে যে তাদের মধ্যে অনেকেই আহত ছিল। এরপর জ্যাগুয়ার তাদের জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছিল যার কারণে তোমরা এতটা আহত হলে। তখন ওই আদিবাসী দলের মধ্যে একজন বলে যে আমাদের জনবসতি ধ্বংস হয়ে গেছে, আর এখন আমরা একটা নতুন জনবসতি তৈরি করতে যাচ্ছি। জ্যাগুয়ার তার কাছে জানতে চাইছিল যে আসলে ঠিক কি হয়েছিল, আর সে এটা জানার জন্য ওই আদিবাসী লোকটির পিছন পিছন যেতে থাকে। আর জ্যাগুয়ারের বাবা তাদের ওই আদিবাসী জনজাতির সর্দারও ছিল। সে জ্যাগুয়ারকে ওই লোকটির পিছনে যেতে বাধা দেয়, কিন্তু জ্যাগুয়ার ভেতর থেকে কোথাও না কোথাও খুব চিন্তিত ছিল, কেননা তার মনে হচ্ছিল যে নিশ্চয়ই ওই লোকগুলির সাথে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে। এরপর তার সবাই মিলে তাদের নিজেদের গ্রামে ফিরে আসে, এবং তাদের গ্রামের লোকেরাও খুব হাসি মজার প্রকৃতির ছিল, যেখানে সবাই তাদের নিজেদের মধ্যে হাসাহাসি ও মজা করছিল। এরপর রাতে জ্যাগুয়ার যখন তার পরিবারের সবার সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, তখন সে একটি কুকুরের ডাকের আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ে। তার মনে হয় ঘরের বাইরে কিছু না কিছু গোলমাল তো হচ্ছে, কারণ আজ সকালে সে ওই অন্য আদিবাসী দলটির যে অবস্থা দেখেছিল, সেটা দেখে তার ওই সময় খুব চিন্তা হচ্ছিল। এর পরের দিন আমাদের দেখানো হয় যে বাইরে একজন আদিবাসী, যাকে দেখতে খুব ভয়ঙ্কর ছিল, আর তার সঙ্গীরা গাছগাছালির পিছনে লুকিয়েছিল। এরপর সেই ভয়ঙ্কর দেখতে আদিবাসী লোকটা যখন ইশারা করে, তখন তার সেই সঙ্গী আদিবাসীরা হাতে মশাল নিয়ে সামনে এগিয়ে যায়। এইদিকে জ্যাগুয়ার যখন তার ঘরের বাইরের দিকে দেখে, তখন সে সেখানে জ্বলন্ত মশাল দেখতে পায়। এটা দেখে সে বুঝে যায় যে কোনো না কোনো তো বিপদ আছে। এরপর সে তার পরিবারের সবাইকে নিয়ে ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই ওই হামলাকারীদের মধ্যে একজন তাকে দেখে ফেলে, কিন্তু জ্যাগুয়ার তাকে প্রাণে মেরে ফেলে। এরপর জ্যাগুয়ার তার পরিবারের সবাইকে নিয়ে একটি কুয়োর কাছে যায়, যেখানে সে তার ছেলে এবং তার স্ত্রীকে, যে কিনা অন্তঃসত্ত্বা ছিল, তাদেরকে একটি দড়ির সাহায্যে খুব আস্তে আস্তে নিচে নামাতে থাকে। আর যখন তারা আস্তে আস্তে কুয়োর নিচের দিকে যাচ্ছিল, তখন ওই হামলাকারী আদিবাসীদের মধ্যে এক আদিবাসী, যে কিনা ওই আদিবাসী জনজাতির ওপর আক্রমণ করেছিল, সে জ্যাগুয়ারকে দেখে ফেলে। এরপর সে দৌড়াতে দৌড়াতে জ্যাগুয়ারের দিকে আসতে থাকে, আর জ্যাগুয়ার এরপর তার স্ত্রী এবং ছেলেকে
তাড়াতাড়ি করে নিচে নামাতে থাকে, যে কারণে জ্যাগুয়ারের স্ত্রী কুয়োর নিচে পড়ে যায়। আর ওই আদিবাসীটা জ্যাগুয়ারের কাছে পৌঁছে যায়, কিন্তু জ্যাগুয়ার তার একটা পা ধরে তাকে উল্টো করে কুয়োর উপর থেকে নিচে ঝুলিয়ে দেয়। আর কুয়োর ভেতর পড়ে যাওয়ার আগেই জ্যাগুয়ার সেই আদিবাসী লোকটার একটা পা ধরে ফেলে। আর সেই আদিবাসীটা যে কিনা কুয়োর ভেতর পড়ে যাচ্ছিল, সে দেখে নেয় যে জ্যাগুয়ারের স্ত্রী এবং একটি বাচ্চা কুয়োর ভেতর আছে। আর সে কাউকে কিছু জানানোর আগেই জ্যাগুয়ার সেই আদিবাসী লোকটিকে মেরে ফেলে। এরপর জ্যাগুয়ার তার স্ত্রীকে বলে যে আমাকে আমাদের লোকেদের সাহায্য করবার জন্য যেতে হবে, কিন্তু জ্যাগুয়ারের স্ত্রী জ্যাগুয়ারকে যেতে বারণ করে। এরপর জ্যাগুয়ার তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই ফিরে আসব। এই বলে জ্যাগুয়ার তার লোকেদের সাহায্য করার জন্য চলে যায়। আর সেখানে জ্যাগুয়ারের সমস্ত লোকজনদের বন্দী বানিয়ে দেওয়া হয়, যাদের মধ্যে কিছু লোকেদের তো তারা মেরেও ফেলেছিল। এরপর আমরা দেখি যে সেখানে একজন খুব বিপজ্জনক আদিবাসী ছিল, যার নাম ছিল মিডিলাই। আর সে তার ছুরি দিয়ে জ্যাগুয়ারের ওপর আক্রমণ করে, অর্থাৎ সে জ্যাগুয়ারকে মারতে চাইছিল, কিন্তু জ্যাগুয়ার তার ছুরিটা ধরে সেই আদিবাসী লোকটির দিকেই ঘুরিয়ে দেয়। কিন্তু জ্যাগুয়ার তাকে মেরে ফেলার আগেই ওই আদিবাসী লোকটির দলের সর্দার সেখানে চলে আসে, আর সে জ্যাগুয়ারকে বন্দি বানায়। এখানে মিডিলাই জ্যাগুয়ারকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তাদের সর্দার এমনটা করতে বারণ করে। আর সর্দার বলে যে আমার একে প্রয়োজন। আর সে জ্যাগুয়ারের বাবাকেও বন্দি বানিয়ে নেয়। তখন জ্যাগুয়ার তার বাবাকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পরম পূজনীয় পিতা। আর তখনই মিডিলাই এই কথাগুলি শুনে ফেলে, আর সে জেনে যায় যে ওই বন্দি করা লোকটা হলো জ্যাগুয়ারেরই বাবা। এই কারণে মিডিলাই জ্যাগুয়ারের সামনেই তার বাবাকে মেরে ফেলে। এরপর সে জ্যাগুয়ারের মুখে একটা মুগুরের বাড়ি মারে, যে কারণে জ্যাগুয়ার অজ্ঞান হয়ে যায়। এবার যখন জ্যাগুয়ারের জ্ঞান ফেরে, তখন সে দেখে যে সেখানে তার সমস্ত সঙ্গীরা বন্দী অবস্থায় আছে। এরপর জ্যাগুয়ার কুয়োর দিকে দেখে, যার ভেতরে তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার ছেলে ছিল। আর জ্যাগুয়ারের কুয়োর দিকে দেখতে ওই হামলাকারী দলের সর্দারের ছেলে লক্ষ্য করে। সর্দারের ছেলে এরপর যখন কুয়োর দিকে যায়, তখন সে দেখে যে কুয়োর ভেতর একটি দড়ি ঝোলানো আছে। এই কারণে তার সন্দেহ হয়। আর এরপর সে কুয়োর নিচের দিকে ঝুঁকে দেখে, কিন্তু সে ওইখানে কাউকেই দেখতে পায় না, কারণ জ্যাগুয়ারের স্ত্রী এবং ছেলে তখন কুয়োর ভেতরে থাকা একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে। সর্দারের ছেলে তখন ওই কুয়োর ভেতরে একটা বড় পাথর ফেলে দেয়, কিন্তু তা সত্ত্বেও সে কুয়োর ভেতর কোনো কিছুই দেখতে পায় না। আর এরপর কুয়োর ভেতর যে দড়িটা ঝোলানো ছিল, সেই দড়িটা সে কেটে ফেলে, অর্থাৎ জ্যাগুয়ারের স্ত্রী এবং ছেলে এবার আর কুয়োর ওপরে আসতে পারবে না। আর এবার ওই হামলাকারী লোকেরা সেই অন্য জনজাতির যতজন আদিবাসী লোকেদের বন্দি বানিয়েছিল, তাদের সবাইকে নিয়ে তারা একটা লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর রাস্তায় জ্যাগুয়ার সেই অন্য জনজাতি আদিবাসী লোকেদেরও দেখে, শিকারের সময় যাদের সাথে জ্যাগুয়ারদের দেখা হয়েছিল, যে লোকগুলি জ্যাগুয়ারদের মাছ দিয়েছিল, যারা এখান থেকে অন্য কোনো দূর জায়গায় তাদের বসতি গড়ে তোলার জন্য যাচ্ছিল। আসলে ওই হামলাকারী নৃশংস আদিবাসীগুলি এদেরও বন্দি বানিয়ে নিয়েছিল। আর এবার তারা সবাই একটা লম্বা যাত্রার জন্য বেরিয়ে পড়েছিল, যেই যাত্রায় তাদের নদী পারাপার হতে হয় আর উঁচু উঁচু পাহাড় পর্বতের উপর দিয়ে যেতে হয়। এবার এতটা লম্বা যাত্রা সম্পন্ন করার পর তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে তারা থাকত। আর তারা যখন তাদের এলাকা থেকে কিছুটা দূরে ছিল, তখন সেখানে অনেক মৃতদেহ পড়েছিল, যেগুলিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা ছিল সেই সব মানুষ যাদের কিনা কোনো আলাদা ধরনের অসুখ করেছিল, যেটা কিনা ছোঁয়ার ফলে ছড়িয়ে পড়ে। সেখানে একটি বাচ্চা মেয়েও ছিল। আর সে ওই হামলাকারী নৃশংস আদিবাসীদের বলে যে খুব তাড়াতাড়ি ভালো সময় আসছে, আর দিনের বেলায় অন্ধকার নেমে আসবে এবং একজন লোক এখান থেকে তোমাদেরকে বাইরে নিয়ে যাবে, যার কারণে তোমাদের এই পুরো সাম্রাজ্যের পতন হবে। এরপর তারা সবাই সেখান থেকে সামনে এগিয়ে যায়।
এবার সামনে একটি গ্রাম আসে, যেখানে অনেক শ্রমিক ছিল, যাদের অবস্থা ছিল খুবই খারাপ। তা সত্ত্বেও সেখানে ওই শ্রমিকদের কাজ করতে হচ্ছিল। আর শুধু তাই নয়, তাদেরকে শুধু কাজ করিয়েই ছেড়ে দেওয়া হয় না, তাদের সামনে নিয়ে যাওয়া হয়। আর এবার ওই হামলাকারীদের সর্দার, যে কিনা ওই আদিবাসীদের বন্দি বানিয়ে এখানে নিয়ে এসেছিল, তার কাছে একজন লোক আসে। সেই লোকটি ওই সর্দারকে জিজ্ঞাসা করে যে এখানে কতজন লোক আছে। এর উত্তরে সর্দার বলে যে এই সমস্ত কিছু আমার ছেলে বলবে, কিন্তু এইবার আমার বেশ ভালো পরিমাণে অর্থ চাই। অর্থাৎ ওই হামলাকারী এই সমস্ত লোকেদের এখানে এই কারণে ধরে নিয়ে এসেছিল যাতে করে তাদেরকে বিক্রি করতে পারে, কারণ এইখানে মানুষদেরকে বিক্রি করা হতো। অর্থাৎ তাদের সাথে যে মহিলারা থাকতো তাদেরকে নিলামে তোলা হতো, আর তাদের মধ্যে যে বন্দী পুরুষরা থাকতো তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হতো। আর এখানে খুব ভিড় ছিল, কারণ এখানে মানুষদের বলি দেওয়া হচ্ছিল। এরপর জ্যাগুয়ারকে নিয়ে যাওয়া হয় তাকে বলি দেওয়ার জন্য, কারণ ওই সমস্ত লোকেরা মানুষদের বলি দিয়ে ভগবানকে খুশি করার কথা বলছিল। কিন্তু তারা জ্যাগুয়ারকে বলি দেওয়ার আগে হঠাৎ করেই সূর্যগ্রহণ হয়ে যায় আর চারিদিকে অন্ধকার নেমে আসে। কিন্তু এখানে তারা সবাই দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। আর এরপর সূর্যগ্রহণ কেটে যাওয়ার পর ওই সমস্ত বন্দীদের অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে একটি লম্বা আকৃতির মাঠ ছিল। আর সেই মাঠটির বিপরীত দিকে ঝোপঝাড়ে পরিপূর্ণ ছিল। এরপর সেই সব বন্দীদের বলা হয় যে তোমরা পালাও আর তোমরা নিজেদের জঙ্গলে চলে যাও। সেখানে ওই সর্দার, যে কিনা তাদেরকে বন্দি বানিয়ে নিয়ে এসেছিল, তার ছেলেও ছিল। আর তার ছেলে ওই ঝোপঝাড়ের দিকে চলে যায়। এরপর ওই বন্দীদের এক এক করে দৌড়াতে বলা হয় এবং পিছন থেকে ওই হামলাকারী আদিবাসীরা সেই বন্দীদের লক্ষ্য করে তীর ছুটতে থাকে আর আলাদা আলাদা বিভিন্ন ধরনের হাতিয়ার দিয়ে ওই বন্দীদের নিশানা বানায়, যাতে জ্যাগুয়ারের বেশ কয়েকজন সঙ্গীর মৃত্যু হয়। এরপর জ্যাগুয়ার এবং তার একজন সঙ্গী দৌড়ে পালাতে থাকে, যেখানে জ্যাগুয়ারের সেই সঙ্গীর গায়ে তীর লাগে আর সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর জ্যাগুয়ারের শরীরেও তীর লেগে যায়, যেটা তার পেটের এফোর ওফোর হয়ে যায়, কিন্তু সে মরে না, বরং জীবিত থাকে। এখানে ওই হামলাকারী দলের সর্দারের যে ছেলে ছিল, সে জ্যাগুয়ারকে মুগুর দিয়ে মারতে আসে, কিন্তু তার মারার আগেই সেখানে পড়ে থাকা একজন আহত বন্দী সর্দারের ছেলের পা ধরে তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু সর্দারের ছেলেটি ওই আহত বন্দীটিকে মুগুর দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে ছুরি বের করে জ্যাগুয়ারকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু সে জ্যাগুয়ারকে মারার আগেই জ্যাগুয়ার তার শরীরে যে তীরটি লেগেছিল সেই তীরটির ফলার দিকটা সে ভেঙে ফেলেছিল, আর জ্যাগুয়ার সেই ফলা দিয়ে সর্দারের ছেলের গলা চিরে ফেলে। এরপর জ্যাগুয়ার তার প্রাণ বাঁচিয়ে ওই ঝোপঝাড়ের দিকে দৌড়াতে থাকে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে ওই নৃশংস হামলাকারী আদিবাসীরা জ্যাগুয়ারের সঙ্গীদের শুধুমাত্র তাদের প্র্যাকটিসের জন্য মারছিল, কিন্তু জ্যাগুয়ার সেখান থেকে পালিয়ে যায় আর সে খুব গুরুতরভাবে আহতও ছিল। আর দৌড়াতে দৌড়াতে সে একটি ভেঙে পড়া গাছের উপরে উঠে যায়। অন্যদিকে ওই সর্দারের ছেলেটি, যে ইতিমধ্যে মারা গিয়েছিল, যাকে দেখে সর্দার দিকবিদিক শূন্য হয়ে যায় আর সে এখন যে কোনো উপায় জ্যাগুয়ারকে মেরে ফেলতে চাইছিল। এই কারণে সে তার সঙ্গীদের নিয়ে জ্যাগুয়ারের পিছু করা শুরু করে আর তারা সবাই ওই গাছের নিচ থেকে চলে যায় যার উপরে জ্যাগুয়ার ছিল, কিন্তু তারা জ্যাগুয়ারকে দেখতে পায় না। এবং কিছু দূর যাওয়ার পর ওই সর্দার তারই দলের এক সঙ্গীর কাঁধের ওপর কয়েক ফোঁটা রক্ত দেখতে পায়, যে রক্ত তার সঙ্গীর ছিল না। আর সর্দার তখন বুঝে যায় যে সেটা জ্যাগুয়ারের শরীরেরই রক্ত, যে কিনা কোনো গাছের ওপর লুকিয়ে আছে। এই কারণে তারা আবারও জ্যাগুয়ারকে খোঁজার জন্য আসে। অন্যদিকে জ্যাগুয়ার যেই গাছের উপরে ছিল, সে দেখে যে ওই গাছের ওপরে একটা জাগুয়ারের বাচ্চাও ছিল, যার পিছনে পিছনে তার মাও চলে আসে। এরপর জ্যাগুয়ার সেই দিকে দৌড়াতে থাকে যেই দিকে সেই হামলাকারীরা গিয়েছিল, আর তারাও তখন জ্যাগুয়ারের দিকেই আসছিল, যেখানে জ্যাগুয়ার তার সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছিল, কারণ তার পিছনে ওই জাগুয়ারের বাচ্চা আর তার মা তাড়া করছিল। ওই জন্তুটি জ্যাগুয়ারকে ধরে ফেলার আগেই
ওই জন্তু আর জ্যাগুয়ারের মাঝে তখন ওই হামলাকারী দলের একজন লোক চলে আসে, যেখানে ওই জন্তুটি সেই হামলাকারী দলের লোকটিকে মেরে ফেলে। এরপর জ্যাগুয়ার সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনও ওই হামলাকারীরা ক্রমাগত জ্যাগুয়ারের পিছু করছিল। আর একটা জায়গার পর জ্যাগুয়ার দেখে যে সামনে রাস্তা শেষ হয়ে গেছে। আসলে সেখানে খুব উঁচু একটা ঝর্ণা ছিল, আর সেখান থেকে ঝাঁপ দেওয়ার অর্থ হয়তো মৃত্যু পর্যন্ত পৌঁছানো ছিল। কিন্তু জ্যাগুয়ারের সামনে যেমন মৃত্যু ছিল, ঠিক তেমনি পিছনেও মৃত্যু ছিল। এই কারণে জ্যাগুয়ার সেখান থেকে ঝাঁপ মারে, আর তার ভাগ্য খুব ভালো ছিল যে কারণে সে বেঁচে যায়। এবং নদীর পাড়ে পৌঁছে সে যখন উপরের দিকে দেখে, তখন সেখানে ওই হামলাকারী দলের সর্দার ও তার দলের লোকেরা জ্যাগুয়ারের দিকে তাকিয়েছিল। আর জ্যাগুয়ার আবারও একবার ওই হামলাকারী দলের সবাইকে চ্যালেঞ্জ জানায়, কারণ সে এবার ওই জঙ্গলে এসে গিয়েছিল যেখানে সে তার ছোটবেলা থেকে শিকার করত। জ্যাগুয়ার বলে যে আমার ঠাকুরদাদা শিকার করত, আমার বাবা শিকার করত, আর আমিও এখানে শিকার করেছি, আমার ভাইও এখানে শিকার করেছে, আর আমার ছেলেও এখানে শিকার করবে। আর তোমাদের মধ্যে যদি সাহস থাকে তো তাহলে চলে আসো। এরপর ওপরে ওই হামলাকারী দলের সর্দারের সাথে একজন লোক ছিল। সে সর্দারকে বলে যে আমাদের ওই ছেলেটির পিছনে যাওয়া উচিত হবে না, কারণ ওই লোকটির সেই বাচ্চাটির ভবিষ্যৎবাণী মনে পড়ে যায়, যে বলেছিল তোমরা সবাই শেষ হয়ে যাবে। একজন লোক তার সাথে তোমাদের সবাইকে জঙ্গলের বাইরে নিয়ে যাবে, এরপর তোমরা আর কখনো ফিরে আসবে না। আর সেই লোকটির কথা শুনে সর্দার সেই লোকটির ওপর ছুরি চালিয়ে দেয়, অর্থাৎ সে তার নিজের লোককেই মেরে ফেলে। এরপর সেই হামলাকারী দলের লোকেরা এক এক করে সবাই উপর থেকে ঝাঁপ মারতে থাকে, যে কারণে তাদের মধ্যে একজন লোক মারাও যায়, আর বাকিরা প্রাণ বাঁচিয়ে নদীর কিনারা পর্যন্ত পৌঁছে যায়। এখানে জ্যাগুয়ার জঙ্গলের ভেতর দৌড়ে পালাচ্ছিল, আর সে একটি কর্দমাক্ত জলাভূমিতে পড়ে যায়। এরপর সে কোনো ক্রমে সেই কর্দমাক্ত জলাভূমি থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে আমরা দেখি যে তার পুরো শরীরে নোংরা লেগেছিল, যেখানে তার মাথা একেবারে কাজ করছিল না। সে তখন নিজেই নিজেকে বলে যে আমি জ্যাগুয়ার, আর এই জঙ্গলটা আমার, আর এখান থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না, আমি কাউকে ভয় পাই না। এরপর যখন সেই হামলাকারী দলের এক আদিবাসী জ্যাগুয়ারের পেছনে আসে, তখন জ্যাগুয়ার আলাদা আলাদা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের সবাইকে মেরে ফেলতে শুরু করে। জ্যাগুয়ার প্রথমে ওই হামলাকারীদের ওপর একটি মৌচাক ছুঁড়ে মারে, এরপর সে ব্যাঙের বীজ দিয়ে একজনকে মেরে ফেলে। তখনই জ্যাগুয়ারের সামনে সেই লোকটি চলে আসে যে কিনা জ্যাগুয়ারের বাবাকে হত্যা করেছিল, অর্থাৎ মিডিলাই। এরপর জ্যাগুয়ার দেখে যে তার আর মিডিলাইয়ের মাঝে একটি হাতিয়ার পড়ে আছে। এবার মিডিলাই ওই হাতিয়ারটির দিকে লক্ষ্য করে দৌড়াতে থাকে, আর জ্যাগুয়ারও সেই হাতিয়ারটির দিকে দৌড়াতে থাকে। জ্যাগুয়ার যখন সেই হাতিয়ার পর্যন্ত পৌঁছে যায়, তখন সে তার হাঁটু গেড়ে মাটিতে পড়ে ওই হাতিয়ারটিকে হাতে উঠিয়ে নেয়। আর এখানে মিডিলাই তাই আক্রমণ করতে গিয়ে ফসকে যায়, কিন্তু জ্যাগুয়ার তার আক্রমণ করা থেকে ফসকায় না, সে মিডিলাইকে মেরে ফেলে। এরপর সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। অন্যদিকে জ্যাগুয়ারের ছোট বাচ্চাটি কুয়োর ভেতরে ছিল, যেখানে কুয়োর ভেতরে জল ক্রমাগত ভরে আসছিল, আর জ্যাগুয়ারের স্ত্রীর সেখানে গর্ভকালীন যন্ত্রণাও শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ তার স্ত্রীর এবারে যে কোনো সময় প্রসব হতে পারে। এদিকে জ্যাগুয়ার দৌড়াতে দৌড়াতে সেই কুয়ো পর্যন্ত পৌঁছে যায়, যেখানে জ্যাগুয়ারের স্ত্রী ও বাচ্চা তাকে বলে যে আমাদের এখান থেকে বাইরে বের করো। কিন্তু তখনও জ্যাগুয়ারের পেছনে বেঁচে থাকা 3জন হামলাকারী আদিবাসী লোক আসছিল, যাদের মধ্যে 2জন আদিবাসী কুয়োর উপরে এসে থেমে যায়, কারণ তারা দেখতে চাইছিল যে কুয়োর ভেতর কে আছে। আর তারা তখন জ্যাগুয়ারের স্ত্রী ও বাচ্চাকে সেখানে দেখে ফেলে। এদিকে হামলাকারীদের সর্দার, যে কিনা ছিল সবচেয়ে বেশি নির্দয়, সে জ্যাগুয়ারের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু জ্যাগুয়ার দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে থেমে যায়। আসলে সে কিছু একটা দেখেছিল। এরপর সেখানে হামলাকারীদের সেই সর্দার পৌঁছে যায়, আর জ্যাগুয়ার যেহেতু তার ছেলেকে মেরে ফেলেছিল, এই কারণে সর্দার দূর থেকেই জ্যাগুয়ারকে একটা তীর মারে, কিন্তু সৌভাগ্যবশত সেই তীরটি জ্যাগুয়ারের হার্টে না লেগে হার্টের কিছুটা উপরে গিয়ে লাগে,
এরপর জ্যাগুয়ার জখম হওয়া সত্ত্বেও নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ায়, আর সে হামলাকারীদের সেই সর্দারকে চ্যালেঞ্জ করে, যেটার পর ওই সর্দার তার তীরকে মাটিতে ফেলে দেয় আর সে তার হাতে ছুরি তুলে নেয়। এরপর সে জ্যাগুয়ারের দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই তার একটা পা কোনো একটা কিছুর সাথে ধাক্কা লাগে। আর বন্ধুরা, এখানে সেই ফাঁদটি ছিল, অর্থাৎ সেই জালটি ছিল, যেটা কিনা আমরা সিনেমাটির শুরুতে দেখেছিলাম। আর যেই না সর্দারের পা ওই ফাঁদের সাথে ধাক্কা লাগে, তখন সামনে থেকে একটা অনেক বড় গাছের ডাল, যার মধ্যে অনেকগুলি ধারালো কাঠের টুকরো লাগানো ছিল, সেটি ওই সর্দারের শরীরের সাথে গিয়ে ধাক্কা মারে আর তার শরীরে এফোর ওফোর হয়ে যায়। এইভাবেই ওই সর্দারের মৃত্যু হয়। এরপর জ্যাগুয়ারকে সেখান থেকেও পালাতে হয়, কারণ বেঁচে থাকা দুজন আদিবাসী তার দিকেই আসছিল। এরপর আমাদের দেখানো হয় যে কুয়োর ভেতর ক্রমাগত জলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে কুয়োটি দ্রুত জলে ভরে যাচ্ছিল, আর সেই জলের মধ্যেই জ্যাগুয়ারের স্ত্রী তার সন্তানের জন্ম দেয়। অন্যদিকে জ্যাগুয়ারও দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কিনারায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সে খুব আশ্চর্য হয়ে সমুদ্রের দিকে দেখতে থাকে। এইদিকে ওই দুজন নির্দয় আদিবাসী, যারা কিনা জ্যাগুয়ারকে মেরে ফেলতে চাইছিল, তারাও তখন সেখানে পৌঁছে যায়। কিন্তু তারা জ্যাগুয়ারকে মারে না, কারণ তারাও তখন সমুদ্রের দিকে তাকিয়েছিল। কারণ সমুদ্রে আমরা খুব বড় বড় জাহাজ দেখতে পাই, যারা এই জায়গায় তাদের নোঙর ফেলেছিল, যার মধ্যে ছোট ছোট নৌকোর মাধ্যমে অল্প অল্প করে মানুষেরা এই দিকেই আসছিল। এই কারণে জ্যাগুয়ার সুযোগ পেয়ে যায়, আর সে এরপর দৌড়াতে দৌড়াতে কুয়োর দিকে যায় এবং সে তার পুরো পরিবারকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ জ্যাগুয়ার তার স্ত্রীকে যে কথা দিয়েছিল সেই কথা সে রাখে। আর বন্ধুরা, তোমরা তোমাদের পরিবারকে যে কথা দিয়েছ সেটা তোমরাও অবশ্যই পূরণ করো। যদি কোনো মানুষ তার মা বাবাকে খুশি রাখে, এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। তাই তোমরাও তোমাদের মা বাবাকে দেওয়া কথা অবশ্যই পূরণ করো। চলুন এবার আবার সিনেমাটির দিকে দেখি। শেষে আমাদেরকে দেখানো হয় যে জ্যাগুয়ার তার পরিবারের সঙ্গে জঙ্গলে ছিল। সেখানে থেকে তার স্ত্রী সমুদ্রে থাকা বড় বড় নৌকাগুলি দেখে, যেখানে সে জ্যাগুয়ারকে জিজ্ঞাসা করে যে আমাদের কি এই জঙ্গল পেরিয়ে চলে যাওয়া উচিত? যার উত্তরে জ্যাগুয়ার বলে যে না, আমাদের জঙ্গলের দিকেই যাওয়া উচিত, যাতে করে আমরা আবার আমাদের জীবন নতুন করে শুরু করতে পারি। আর এরপর তারা সবাই জঙ্গলের উদ্দেশ্যে এগিয়ে যায়, কারণ ওই বড় বড় জাহাজগুলি করে যে লোকগুলি এসেছিল তারা ছিল ইউরোপিয়ান, যারা কিনা এই দ্বীপে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করতে এসেছিল। আর ওই লোকগুলির কাছে এতটাই অত্যাধুনিক হাতিয়ার ছিল যে এই লোকগুলি, অর্থাৎ এই আদিবাসী জনজাতির লোকেরা, যাদের মায়া সভ্যতা বলা হয়, তারা ওই লোকগুলির মোকাবিলা করতে পারবে না। আসলে আমেরিকাতেও আগে মায়া সভ্যতার অস্তিত্ব ছিল, আর ছোট ছোট জনজাতি যারা নিজেদের মধ্যে লড়াই করত। এরপর এখানে ইউরোপিয়ান দস্যুরা আসে, যারা কিনা ওই জনজাতিগুলিকে পুরোপুরিভাবে নিজেদের অধীনে নিয়ে নেয়। আর এই গল্পটি এই ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, যেটা কিনা নিজেই একটা মাস্টারপিস। আর এই সিনেমাটি 2006 সালে রিলিজ হয়েছিল। তাহলে বন্ধুটা, এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।